আমার মিষ্টি বন্ধুরা, আমার পরিবারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকে একটু অন্য ধরনের রান্না দেখাবো, পাবদা মাছের ঝোলে অম্বলে। বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আপনাদের কেমন লেগেছে। প্রথমেই আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো নুন মাখিয়ে রাখবো 5 মিনিট মতো। আমার হলুদ গুঁড়ো নুন মাখানো হয়ে গেছে। এবার আমি সবজিগুলো কেটে নেব। চলুন সবজিগুলো কেটে ফেলি। আমি এখানে সবজি হিসাবে ব্যবহার করেছি বেগুন, মটরশুঁটি, আলু আর ফুলকপি। আসলে শীতের সবজি দিয়ে মাছের পাতলা ঝোল খেতে কার না ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে সাদামাটা কিছু রান্না তুলে ধরার। এখানে আমি মশলার জন্য ব্যবহার করেছি টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। আমার সবজিও কাটা হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার একে একে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে ভেজে নেব। ফুলকপিটাকেও লাল লাল করে ভেজে নেব। চলুন মশলাটাকে করে নিই। এখানে আমি মশলার জন্য ব্যবহার করেছি রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, জিরে আর ধনে গুঁড়ো। চলুন রান্নাটা চটপট করে ফেলি। আমি এখানে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার আমি আলুটা দিয়ে আলুটাকেও 5 থেকে 10 মিনিট ভেজে নেব। আলু আর পেঁয়াজ ভাজা তো আমার অনেকটাই হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। এরপরে আমি যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে 10 মিনিট মতো কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে। আপনারা কিন্তু অবশ্যই করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। ফুটতে দেব 10 মিনিট মতো। ঝোলটা অনেকটাই ফুটে এসছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এরপর সামান্য ধনেপাতা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের পাবদা মাছের ঝোলে অম্বলে। আপনারা বাড়িতে অবশ্যই করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। লাভ ইউ মাই অল ফ্যামিলি। আজকের মতো টাটা।